তো গাইস আমাদের বাড়িতে অতিথি এসছে আর অতিথিকে দিয়ে মা এখন মুড়ি মাখাবে, আমরা এখন মুড়ি পার্টি করব। তো সন্ধেবেলা করে কিন্তু মুড়ি পার্টি করার একটা কথা হলো। এখন মুড়ি মাখার সুন্দর করে প্রিপারেশন চলছে আর আমার হেল্পার হিসেবে ছিল অন্বেষা, মানে না অন্বেষার হেল্পার হিসেবে ছিলাম আমি। এখন তেঁতুল দিয়ে সুন্দর করে টকটক করে কিন্তু মুড়ি মাখা হবে। আর আমরা সবাই যখন ছোট ছিলাম তখন কিন্তু পিকনিক হিসেবে সবাই মিলে টাকা জড়ো করে একটা মুড়ি মাখা হতো, সেটাকে মুড়ি পার্টি বলা হতো। তখন কিন্তু তেঁতুল দিয়ে অবভিয়াসলি মুড়িটা মাখা হতো আর সেখানে কিন্তু আমার মাও অ্যাটেন্ড করতো, কারণ বেশিরভাগ টাইমে আমার বাড়িতেই হতো সেটা। তো তাই জন্য মা কিন্তু এই তেঁতুল দিয়ে মুড়ি মাখার খুব ফ্যান, তাই জন্য কিন্তু আমরা মাঝে মধ্যেই এখন খাই। তো তারপর আমাদের এদিকে কিন্তু মুড়িতে বেশি বেশি করে ঝাল চানাচুর দেওয়া হয়েছে। তারপর এখানে অন্বেষা পেঁয়াজ কেটেও দিয়ে দিয়েছে আর এখানে অন্বেষা মাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে, তাই জন্য। আর এখানে তেঁতুল গোলা জলটা কিন্তু মুড়িতে এবার দেওয়া হবে। তো ফাইনালি সবকিছুর পর আমরা কিন্তু মুড়ি খেতে বসে গেছি, সাথে কিন্তু আলুর চপও ছিল। আমাদের এখানে একটা ফেমাস দোকান আছে, ওই দোকানের চপ ছাড়া আমি কোনো দোকানের চপ খাই না। তো আমরা এখন মুড়িটা এনজয় করি। আর তোমরা কারা কারা এরকম তেঁতুল দিয়ে সুন্দর করে মুড়ি মাখা খাও আমাকে কিন্তু জানিও, আর যারা খাওনি তারা কিন্তু একবার হলেও টেস্ট করতে পারো। তো গাইস আমরা এখন মুড়ি খাওয়ার পার্টিটাকে কন্টিনিউ করি। আর তোমরা এরকম মিনি ব্লগ আরও দেখতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।